মোবাইল চুরির অপবাদে নাবালককে নির্মম নির্যাতন, এই ঘটনায় মূল অভিযুক্তকে এবার গ্রেফতার করতে পেরেছে পুলিশ। মুম্বাই থেকে গ্রেফতার করা হয়েছে শাহেন শাহকে। এই মামলায় আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে, অর্থাৎ ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩। এই দুজনকে গতকালই গ্রেফতার করা হয়েছিল, অর্থাৎ মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫। ঘটনার পর থেকে পলাতক ছিল মূল অভিযুক্ত। অভিযুক্ত গ্রেফতার হলেও নাবালকের খোঁজ পাওয়া যায়নি। চোর অপবাদে মহেশতলার কারখানায় উল্টো ঝুলিয়ে ইসলামপুরের কিশোরকে ইলেকট্রিক শক দেওয়া হয়। নাবালককে ঝুলিয়ে ইলেকট্রিক শক, বেধড়ক মারধর পর্যন্ত করা হয় এবং সেই হাড় হিম করা ছবি ভাইরাল হওয়ার পরই নড়ে চড়ে বসে পুলিশ। মহেশতলার কারখানায় কাজ করত ইসলামপুরের বাসিন্দা এই নাবালক। মূল যে অভিযুক্ত শাহেন শাহ, যেই কারখানার মালিক, তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। মুম্বাই থেকে তাকে শেষ পর্যন্ত খোঁজ পাওয়া গিয়েছে এবং গ্রেফতার করেছে পুলিশ। আপনারা জানেন যে ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছিল, তারপরই এই মুম্বাই থেকে তার সন্ধান পাওয়া যায় শাহেন শাহর, তাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক ছিল সে। অভিযুক্ত গ্রেফতার হলেও নাবালক কোথায়, কি অবস্থায় নাবালক রয়েছে, এখনো সে নিয়ে কোনো তথ্য সামনে আসেনি। আমি আরো বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। আবির, নিঃসন্দেহে এবার শাহেন শাহকে যখন হাতে পাওয়া গিয়েছে, এইটা পুলিশ জানতে চাইবে যে কি কারণে তার উপর মারধর করা হয়েছিল, কতদিন ধরে এই ঘটনা চলছিল, পাশাপাশি উদ্বেগের যেটা দিক আবির, ওই নির্যাতিত নাবালক সে এখন কোথায় আছে, কি অবস্থায় রয়েছে, কোনো তথ্য কি পাওয়া যাচ্ছে আবির? দেখো, তার এখনো পর্যন্ত কোনো রকম খোঁজ পাওয়া যায়নি এবং শাহেন শাহ বলে যে ব্যক্তি, যে কারখানার মালিক, তাকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাকে মুম্বাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার যে ভাই ফিরোজ, তাকেও গ্রেপ্তার করা হয়েছে এবং তার সঙ্গে তাদের কর্মচারী হিসেবে, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, আশিক, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, গতকাল দুজনকে আমরা জানি তাদেরকেও ধরা হয়েছিল। এখনো পর্যন্ত নাবালকের কোনো খোঁজ মেলেনি এবং ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে কিভাবে তার উপরে অত্যাচার করা হয়েছে এবং তারপর থেকে সে কোথায়, তাকে কি কোথাও লুকিয়ে রাখা হয়েছে বা কোনো না কোনোভাবে তাকে অন্য জায়গায় লুকিয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে, এই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। তার কারণ ৩১ তারিখে লিখিত অভিযোগ দায়ের এবং তারপর থেকে কোনো রকম খোঁজ মিলছিল না এই শাহেন শাহর। তারপরে সে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল, এমনটাই অনুমান তদন্তকারীদের। এখন তাকে যদি আজকে ট্রানজিট রিমান্ডের জন্য আবেদন করার সম্ভাবনা রয়েছে পুলিশের। মুম্বাইয়ে ট্রানজিট রিমান্ডে পাওয়া গেলে সেই ক্ষেত্রে নিয়ে আসা হবে এই রবীন্দ্রনগর থানায় এবং তারপর সেখান থেকে আলিপুর কোর্টে তাকে হেফাজতে সে আবেদন জানানো হবে এবং হেফাজতে পাওয়া গেলে সেই ক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করে কোথায় এই নাবালক, তার খোঁজ মিলতে পারে, এমনটাই আশা করছেন তারা। তবে এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় সিসিটিভি থেকে আরম্ভ করে তল্লাশি অভিযান চালালেও ওই নাবালকের খোঁজ মেলেনি। ধন্যবাদ।